আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরলতা এক নজর দেখি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা আশ-শূরার ২০ নম্বর আয়াত থেকে। সরলতা হলো, যে আখিরাতের ফসল কামনা করে আমি তার জন্য তার ফসলে প্রবৃদ্ধি দান করি, আর যে দুনিয়ার ফসল কামনা করে আমি তাকে তার থেকে কিছু দেই, এবং আখিরাতে তার জন্য কোনো অংশ থাকবে না। জি। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে পিছনে ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন, আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবে ইনশাল্লাহ আমরা গোটা কোরআনকে শব্দে শব্দে বোঝার চেষ্টা করব। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মান। মান মানে কে, যে বা যারা, তারা, হুইভার। আর জানেন যে মান এটা হলো গিয়া মান রিলেটিভ প্রোনাউন। কানা ইউরিদু। কানা ইউরিদু মানে কামনা করে। আরাদা থেকে আসে, আরাদা ইউরিদু। আরাদা সে আশা করে বা কামনা করে, হ্যাঁ। আরাদা সে কামনা করেছে, ইউরিদি সে কামনা করে বা করবে। এটা হলো কি আপনার ক্রিয়া ৪ নম্বর ফর্ম থেকে আসে। তা আরাদা সে করেছে, আর ইউরিদু, হ্যাঁ, সে করে, আর উরিদু আমি করি। উরিদু আমি আশা করি, তুরিদু তুমি করো, ইউরিদি সে করে, নুরিদু আমরা করি, তুরিদু না তোমরা করো, ইউরিদু না তারা করে। আর হচ্ছে যে আশা করে, কিসের আশা করে? হারসা, হারাস ফসল বা হারভেস্ট, আল আখিরতে আখেরাতের ফসল। এই ফসল কথাটা কিন্তু একটু রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। ফসল বলে মনে করে না যে আবার সেই ধান পাট গম, এই ফসল না। এই ফসল হলো কি প্রিয় মোহতারাম, আমরা সবাই বুঝতে পারছি যে আখেরাতের সাফল্য, আখেরাতের চরম সাফল্য। কোন সাফল্য? যাতে করে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে আমরা জান্নাতে যেতে পারি, সেই সাফল্য। আর সেটাকে আল্লাহ ফসল হিসেবে বলছেন। যে আখেরাতে সেই সাফল্য বা ফসল কামনা করে, এটা আল্লাহ বলছেন। তারপর কি বলছে দেখুন, নাজিদ। নাজিদ হলো গিয়া প্রবৃদ্ধি দান করা বা বৃদ্ধি করা, ইনক্রিজ করা। এই শব্দটা আসছে প্রিয় মোহতারাম জাদা শব্দ থেকে। জাদা সে বাড়িয়ে দিয়েছে, ইয়াজিদু সে বাড়ায় বা বাড়াবে। তাহলে বলেন তো জাদা কোত্থেকে আসলো? কলা জাদা, তার মানে কি? ক্রিয়ার ১ নম্বর ফর্ম ৮ নম্বর দল থেকে আসে। জাদা ইয়াজিদু যাকে বলে নাজিদু, মানে আমরা বা আমি প্রবৃদ্ধি দান করি বা আমরা বাড়িয়ে দেই। লাহু, লা মানে জন্য, হু মানে তার। দেখুন, লাহু তার জন্য, লাহুম তাদের জন্য, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য। ক্লিয়ার? ফি মধ্যে, হার ফি হি তার ফসলের। এখানে দেখেন, এখানে হুটা তার, সরি এখানে হি হলো তার, এখানে হু হলো তার। এখানে হুটা হি হয়ে গেল কেন? এই যে সামনে জেরের কারণে। আর এখানে জের হলো কেন? সামনে ফি এর কারণে। হরফে জার, হরফে জারের পরে যে নাউন বা এসএম আসে, এসএম এর শেষে জের হয়, আর জের হওয়ার কারণে হুটা হি হয়ে গেল। তার ফসলে আল্লাহ প্রবৃত্তি দান করেন, অর্থাৎ বাড়িয়ে দেন। আপনি আখেরাতের জন্য কাজ করবেন, আল্লাহ বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার। কত সুন্দর মহান আল্লাহ আমাদের। আখেরাতে যদি আপনি একটু কাজ করবেন, আপনি ১ পয়সা দান করবেন, আপনি ১,০০০ টাকা দান করবেন, আল্লাহ বহু গুণে বাড়িয়ে দেবেন, প্রবৃদ্ধি দান করবেন। এটা আল্লাহ ওয়াদা। সুবহানাল্লাহ। এজন্য আমাদের ভাই আখেরাতমুখী কাজ করতে হবে। দুনিয়ামুখী কাজ কমিয়ে দিয়ে আখেরাতমুখী করতে হবে, যেটা আল্লাহ আমাদেরকে বহুত গুণে বাড়িয়ে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে আখেরাতমুখী হওয়ার তৌফিক দান করুন। আমিন আমিন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, আবার আল্লাহ বলছেন ওয়া, ওয়া মানে আর, আবার মান মানে যে, আবার যে। দুই পক্ষ, কিন্তু এক পক্ষ যারা আখেরাতমুখী হবে, সার্বক্ষণ তার চিন্তা থাকবে আখেরাত, তার নামাজ, তাসবি, জিকির, দান, সদগা, জাকাত, এগুলো নিয়ে যে ব্যস্ত থাকবে আখেরাতমুখী,
আল্লাহ বলছে তার জন্য বাড়িয়ে দিবেন। আবার যারা কানা ইউরিদু, আবার যারা কামনা করবে, আবার যারা আশা করবে, হারাস এই ফসল বা সাফল্য, আর দুনিয়া এই দুনিয়ার সাফল্য যে আশা করবে, এইবার আল্লাহ বলছে নুতিহি, আতা, আতা মানে দেয়া, ইউতি সে দেয়, আমরা দেই, নুতি আমি দেই, তুতি তুমি দাও, সরি আমি দেই উতি, তুমি দাও তুতি, সে দেয় ইউতি, আমরা দেই নুতি, বর্তমান ভবিষ্যৎকালের। তা আমরা দেই তাকে মিন হা, মিন মানে হতে কিছু, হা মানে তার থেকে কিছু দেই। দেখছেন, আল্লাহ তার থেকে কিছু দেন। দুনিয়াতে আল্লাহ সব 100% দেন না। আমরা মনে করতে পারি যে হ্যাঁ আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার অনেকগুলো ফ্ল্যাট আছে, অনেকগুলো বাড়ি আছে, অনেক ফসল আছে, অনেক আল্লাহ বলছে কিচ্ছু নাই বান্দা, ওগুলো আল্লাহর কাছে সামান্য, কিছু দিছে তোমাকে, আর এতেই একেবারে আমরা অনেক খুশিতে গদগদ হয়ে গেছি। আহা, জি না, আসলে আখেরাতে সাফল্য হলো সবচেয়ে মহা সাফল্য ভাই। তা আল্লাহ বলছেন যে দুনিয়াতে তাদেরকে দেই কিছু সামান্য। আবার দেখেন এখানে ফেলো ভার পেলাম, এই যে আরাদা, ইউরিদি হয়ে গেল আরাদা, আর এখানে আতা হলো ইউতি, নুতি হয়ে গেল। এটাও বর্তমান ভবিষ্যৎকালের ভার, এটাও বর্তমান ভবিষ্যৎকাল। আর জন্য যার জন্য আমরা এই ডান পাশের এই টেবিলটা মিলাই। আবার দেখেন প্রিয় মতন এখানে মিন হা, তা থেকে, ইট, এই হুটা কিন্তু হা হয়ে গেল, কারণ কি, এই যে দুনিয়া, এই দুনিয়া হলো গিয়ে ফেমিনিন জেন্ডার, দুনিয়া যেহেতু ফেমিনিন জেন্ডার, এই জন্য হু না হয়ে গেল, হা হয়ে গেল। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর আলো বলছেন যে এই যে দুই দল, একদল হলো আখেরাতমুখী, আখেরাতমুখী, আর একদল হলো দুনিয়ামুখী। এই দুই দলের ভিতরে আল্লাহ বলছেন যে অমা মানে আর, মা মানে নেই, লাহু তার জন্য, লা মানে জন্য, হু মানে তার জন্য, ফিল আখেরাতে মিন নাসিবান, নাসিবান মানে অংশ, শেয়ার। অর্থাৎ দুনিয়ার যে কামনা করবে, দুনিয়া দুনিয়া নিয়ে, সে দুনিয়াতে সে সারা দিন সকালে বের হয় অফিসে বা ব্যবসায়, সারা দিন পরে সে রাতে আবার ফেরে, আবার সকালে যায়, আবার রাতে ফেরে, কিন্তু এর মাঝে তার আখেরাতের জন্য কোনো চিন্তা নাই, যে আমার আখেরাতমুখী হতে হবে, আমাকে কাজ করতে হবে, আমলে সলে করতে হবে, আমাকে আল্লাহর ইবাদত করতে হবে, এই ভিতরে সে বেমালুম ভুলে গেছে। এজন্য আল্লাহ বলছে তাকে সে দুনিয়াতে দিয়েছি, তার অনেক বড় মোটা মোটা বেতন পাচ্ছে, সে ভালো ভালো বাজার করছে, সে খাচ্ছে যাচ্ছে, এটা আল্লাহর কাছে ঠুনকা সামান্য, মাতান কালিল, অল্প এটা, কিন্তু আখেরাতে তার জন্য কোনো অংশ নাই। হায় হায়, আখেরাতে ভাই কোনো অংশ না থাকলে কি হবে? মৃত্যুর সাথে সাথে তো আমার সমস্ত সম্পদ তো ওয়ারিশরা নিয়ে যাবে, আমার কি হলো, আমি কি পাইলাম? আমি সারা জীবন এই দুনিয়াতে এই অর্থ সম্পদ এগুলোর জন্য পিছনে দৌড়েছি, আর এগুলো অর্জন করেছি, ব্যাংক ব্যালেন্স করেছি, অনেক সহায় সম্পত্তি করেছি, কিন্তু মৃত্যুর সময় তো খালি হাতে যেতে হবে, আখেরাতে কোনো অংশই থাকবে না ভাই। তো আসুন আমরা নিজেরা চেষ্টা করি যাতে করে আমার আখেরাতের অংশ নিয়ে যেতে পারি, আমি আমার অংশ। আপনি চিন্তা করেন আপনার 1 কোটি টাকা আছে, অ্যাটলিস্ট 5 ভাগের 1 ভাগ তো আমার জন্য নিয়ে যেতে পারি, এই 5 ভাগের 1 ভাগ তো আমি ওয়াকফ করতে পারি, দান করতে পারি, যে না এই 5 ভাগে, এখান থেকে 5 ভাগের 1 ভাগ আমি নিয়ে নিলাম, বাকিটা তোমাদের ফ্যামিলির জন্য। সব 100% রেখে যাবেন, আপনার জন্য কিছুই করবেন না? আসেন আমরা আখেরাতের জন্য ভাই কিছু করি, চিন্তা করি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এরপর দেখুন প্রিয় মতো আল্লাহ বলছেন তাদের জন্য কি এমন কিছু শরিক আছে যারা তাদের জন্য দ্বীনের বিধান দিয়েছে, যার অনুমতি আল্লাহ দেননি, আর ফয়সালার ঘোষণা না থাকলে তাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়েই যেত, আর নিশ্চয়ই জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আল্লাহু আকবার। জি, শব্দ শব্দ দেখুন। আম, আম মানে কি, বা অর বা নাকি, লা হুম, লা মানে জন্য, হুম মানে তাদের, নাকি তাদের জন্য
শুরাকা ও শরিক আছে, কোন পার্টনার আছে। আল্লাহ বলছেন যে যারা এই দুনিয়া দুনিয়া করে, আসলে ভাই কি বলবো, আমরা সবাই দুনিয়ামুখী হয়ে গেছি। 99% মানুষ আমরা দুনিয়া, 1%ও নাই, 1% নাই যে আখেরাতমুখী। এই জন্য তো আল্লাহ বলছেন ওলা কাদা জারানা আলী জাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অধিকাংশ জিন এবং মানুষের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি, সাজিয়ে রেখেছি। অধিকাংশ, কারণ আমরা তো অধিকাংশ সব তো আমরা দুনিয়ামুখী ভাই। এই জন্য আল্লাহ বলছে আম মানে নাকি লাহুম, তাদের জন্য সুরাকা, কোন শরিক আছে এই দুনিয়াতে? আছে, আছে তো ভাই, আমরা দেখি তো আমাদের শরিক আছে। আমরা বলি আল্লাহকে বাদ দিয়ে আমরা বসের পিছনে দৌড়াই, নেতার পিছনে দৌড়াই। হ্যাঁ, তারাই আমাদেরকে মনে হয় যে রিজিক দিচ্ছেন, তারা আমাকে ব্যবসা বাণিজ্য ধরেই দিচ্ছেন, তারাই আমাদেরকে খাওয়াচ্ছেন। এইটা মনে করি তো তাদের পিছনে সারাক্ষণ আমরা ব্যয় করি। এই তো আমাদের শরীর। আল্লাহকে বেমালুম আমরা ভুলে গিয়েছি। জি, এটা হলো তাদের জন্য কি শরিক আছে? যে কি করে, কি করে তারা? ভালোভাবে খেয়াল করেন। শারাউ, শারা, শারা মানে কি ভাই? শরীয়ত যাকে বলা হয়, শরিয়া, যাকে অরডেইনড, অরডেইনড দেওয়া, অরডেইন মানে বিধান দেওয়া। তা যারা দিয়েছে, তাদের কোনো কাছে এমন কোনো শরিক আছে যারা বিধান দিয়েছে লাহুম, তাদের জন্য, মিন দিনই, দিনের ব্যাপারে, দিন মানে কি জীবন ব্যবস্থার ব্যাপারে, জীবন ব্যবস্থার জন্য, আমাদের জীবন ব্যবস্থা, আমাদের আয় ব্যয়, ব্যবসা বাণিজ্য, আমাদের সংস্কৃতি, আমাদের সমাজনীতি, আমাদের অর্থনীতি, পররাষ্ট্রনীতি, এই সকল নীতির কি বিধান দিছে নাকি? মা মানে যার, লাম মানে না, ইয়া জান, ইয়া জান, আজানা থেকে আসে। ইয়া জান মানে অনুমতি দেওয়া। বিহিল্লাহ, আল্লাহর অনুমতি, যার মধ্যে নাই, লাম মানে নাই, ঠিক আছে, যার মধ্যে আল্লাহ অনুমতি দেননি, সোজা কথা। এমন কোন বিধান কি, দিনের বিধান তাদের কাছে দিয়েছে নাকি? আমরা বলতো ভাই হ্যাঁ, আমরা যে সমাজে বাস করি, হ্যাঁ, আমাদের একটা শরিক আছে, যে শরিক আমাদেরকে সরাও বিধান দিয়েছে, আমাদেরকে আইন দিয়েছে, আমাদের সংবিধান দিয়েছে, যে সংবিধান আমরা আল্লাহর এই দিনের বিপরীতে আমরা পালন করতেছি ভাই। একটাবার চিন্তা করেন আমরা কোথায় আছি। আল্লাহর দিনের বাইরে, দিনের পরিবর্তে, আল্লাহর জীবন বিধানের পরিবর্তে আমরা সেই শরাআটা, সেই বিধানটা আমরা মানতেছি। আমাদের অর্থনীতি সুদ ছাড়া চলেই না, সুদ ভিত্তিক অর্থনীতি। আমাদের সমাজে জেনা বেবিচারের লাইসেন্স করে দেওয়া হয়, আমাদের সমাজে মদের লাইসেন্স করে দেওয়া হয়, অথচ মদ হারাম, জেনা বেবিচারের হারাম, অশ্লীলতা ব্যাপার হারাম। এই হলো কি আমাদের দিনের অবস্থা ভাই। আল্লাহকে অনুমতি দিছে এই দিন পালন করার জন্য? দেয়নি ভাই। কোথায় আছি একটু চিন্তা করেন। আসেন বোঝার চেষ্টা করি আল্লাহর কথাগুলো। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এরপর দেখুন আল্লাহ কত কঠিন কথা বলেছেন। ওয়ালাউলা, ওয়া লাও লা, তিন শব্দ। ওয়া মানে আর, লাও মানে যদি, লা মানে না। আর যদি না, কালিমাতুন, ঘোষণা। কালিমাত মানে কি? ঘোষণা, মানে ফর এ ওয়ার্ড। আল্লাহর যদি ওয়ার্ড না থাকতো, আল্লাহর যদি ঘোষণা না থাকতো, আল্লাহর যদি ডিসিশন না থাকতো, কিসের? আর ফাসলি, ফয়সালার, ফয়সালার যদি আল্লাহর ঘোষণা না থাকতো, লাকুদিয়া, অবশ্যই সিদ্ধান্ত হয়ে যেত, এক্সিকিউট হয়ে যেত, জাজ হয়ে যেত, বাইনাহুম, তাদের ব্যাপারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মোহতারাম, আপনাকে আমাকে হায়াত দিয়ে বা দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ নির্দিষ্ট একটা হায়াত দিয়েছেন। কারো 10 বছর, কারো 20 বছর, কারো 40 বছর, কারো 50, 70, 80, 90, 100 বছরের হায়াত দিয়েছেন। এইভাবে
আবার দুনিয়াতে এই দেশ, যেই দেশ মনে করেন যে এখানে ভূমিকম্প হবে না, বা এখানে ভূমিকম্প হবে, বা এখানে 1 বছর পর বা 5 বছর, 10 বছর, 7 বছর পর দুর্ভিক্ষ হবে, বা এখানে এই হবে সেই হবে, এগুলো আল্লাহর সবকিছু নির্ধারিত, কখন কখন কোথায় কি হবে। তো এই জিনিসগুলো যদি নির্ধারিত না থাকতো, তাহলে আপনার আমার হায়াত যদি নির্ধারিত না থাকতো, তাহলে আমি যা করি, যা দুনিয়াতে পালন করতে আসি, তাহলে কিন্তু ভাই ফয়সালা হয়েই যেত, মানে জায়গায় আমরা ব্রেক হয়ে যেতাম। আমি শিরক করতেছি, অন্যায় করতেছি, পাপ করতেছি, জুলুম করতেছি, আল্লাহ সাথে সাথে আমাকে ক্যাচ করতেন। কিন্তু করেন না কেন? আল্লাহ একটা নির্দিষ্ট টাইম দিয়ে রাখছেন আমাদেরকে, সেই টাইমের আগে কিছু করেন না, এটাই আসল আল্লাহ সিদ্ধান্ত হয়েই যেত, লাকু দিয়া তার ব্যাপারে ফয়সালা হয়েই যেত, যদি আল্লাহ আগে থেকে এই ঘোষণাটা না রাখতেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করুক ভাই, আমিন আমিন। সবশেষে দেখুন প্রিয় মোতাম আল্লাহ বলছেন ওয়া ইন্না, ও মানে আর ইন্না মানে নিশ্চয়ই, and indeed আয-যালিমিনা, জালিমদের জন্য, দ্য রং ডুয়ার্স, যারা দুনিয়াতে পাপ করতে করতে চলে গেছে, অন্যায় করতে করতে চলে গেছে, সুদ খেতে খেতে, ঘুষ খেতে খেতে চলে গেছে দুনিয়া থেকে, মানুষকে ঠকাইতে ঠকাতে গেছে, প্রতারণা করতে করতে গেছে, নিজের নফসের উপর জুলুম করতে গেছে, আল্লাহ বলছে লা মানে জন্য, হু মানে তাদের, তাদের জন্য রয়েছে আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক আযাব, পেইনফুল পানিশমেন্ট। আল্লাহু আকবার। হয়তো সে টের পায় নাই যে দুনিয়াতে সে অনেক টাকা পয়সা আয় করছে, তার মান ইজ্জত অনেক ছিল, এলাকায় তাকে খুব সম্মান করছে মানুষ, তাকে চেয়ারম্যান সাহেব বলে ডাকছে, তাকে মেম্বার সাহেব বলে ডাকছে, অথবা তাকে বড় বস বলে ডাকছে, আলহামদুলিল্লাহ, এক্সকিউজ মি, এভাবে সে ধরাকে সরা জ্ঞান করেছে, কিন্তু তার আয় ব্যয়ের কোনো হদিস ছিল না, কোন পথে সে আয় করছে, কোন পথে সে ব্যয় করছে। কিন্তু আল্লাহ বলছে যদি সে আল্লাহর হুকুম মতো না চলে থাকে, তাহলে তার নামটা হয়ে যাবে জালিমের খাতায়। আর আল্লাহ বলছে এই সকল জালিমদের আযাব হবে যন্ত্রণাদায়ক, আলিম মানে পেইনফুল। আল্লাহ আমাদের সবাইকে ভাই রক্ষা করুন, আমরা যেন আল্লাহর হুকুমকে যথাযথভাবে মেনে চলতে পারি। এজন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআনের সাথে সম্পৃক্ত করেছেন। এই কোরআন আমরা পড়বো, কোরআন আমরা বুঝবো, এবং সে অনুযায়ী আমরা আমাদের জীবনকে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআল মুত্তাকিনা ইমামা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ, যারা আমরা কোরআন ক্লাসে আল্লাহ নিয়মিত কোরআন শিখতেছি, কোরআন বোঝার চেষ্টা করতেছি, আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ, তাদেরকে সবাইকে তুমি মাফ করে দাও, তাদের কবর আযাবকে মাফ করে দাও আল্লাহ, তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করো। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা বেঁচে আছেন, তাদেরকে তুমি হায়াতে তৈয়বা দান করো আল্লাহ। আল্লাহ আমরা যেন আমাদের পরিবার, আমাদের সন্তান, স্বামী, স্ত্রী সবাইকে যেন সুখে শান্তি থাকতে পারি, তার জন্য আমাদের চক্ষু শীতল হয় আল্লাহ, তুমি আমাদের কবুল করো আল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।